যত আত্মীয় স্বজন, যত মেয়ে আছে, সবার সাথে এই খাটাস ঢলাঢলি করে, আর আমার কাছে আসলেই যেন গায়ে ফোস্কা পড়ে যায়। দুনিয়ার সব পুরুষই খারাপ, এই জন্যই আমি তোরে বলছিলাম এসবে জড়াস না। দেখলি তো এখনো সময় আছে, এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। খুব বেশি সময় নেই, শীতের মাঝামাঝি পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন পড়াশোনায় মনোযোগ দিয়ে। মেঘ নীলিমার মোটিভেশনের মোটিভেট হলেও একটু পর মাহিনকে সামনে দেখে সব যেন বদলে যায়। তবে মেঘ এবার সত্যি পড়াশোনায় মনোযোগ দিতে চায়। মেঘ পড়তে বসে ভালোভাবে, সবাই খেতে বসেছে, তবে মেঘ আসেনি। মাহিন উঠে মেঘকে ডাকতে গিয়ে দেখে মেঘ আজ মনোযোগ দিয়ে পড়ছে। মাহিন নিচে গিয়ে বলে দেয় মেঘের খাবার রুমে পাঠাতে। সবাই খেতে বসে নানা রকমের গল্প করে। একসময় প্রসঙ্গ উঠে আসে বিয়ের। সামনে আয়মানের বিয়ে খুব শীঘ্রই। মেঘের নানা বাড়ি কোন অনুষ্ঠান হলে চৌধুরী বাড়ির কাউকে বাদ দেওয়া হয় না অনুষ্ঠানে যেতে। এই জন্য এবারও আয়মানের বিয়েতে সবাইকে যেতে হবে, এটা সবাই জানে। আয়মানের বিয়ে উঠে আসলে সাদিয়ার বিয়ে নিয়ে কথা ওঠে। সাদিয়ার বিষয়ে টুকটাক কম বেশি সবাই জানে। তবে ছেলে দেশে আসলে তবেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে আঞ্জুম চৌধুরী। তবে আঞ্জুম চৌধুরীর এবার শর্ত, ছেলের দেশে থাকতে হবে। ছেলেকে তবেই মেয়েরকে তার সাথে বিয়ে দেবে। কথায় কথায় মাহিনের বিয়ের প্রসঙ্গ উঠে আসলে মাহিনের গলায় খাবার আটকে যায়। নীলয় দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে মাহিনের পিঠে হাত দিয়ে কয়েকটা বাড়ি দিতেই মাহিন কিছুটা স্বাভাবিক হয়। মাঞ্জু চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, ছেলে দেশে এসেছে, এখন মেয়ে দেখে বিয়ে দিতে হবে, বেশি দেরি আর করব না। না, মাহিনের বিয়ে দেরি আছে, এজন্য কোনো মেয়ে কোথাকার মেয়ে কেমন মেয়ে সেটা আমি বুঝবো। আমি বেঁচে থাকতে আমার মাহিন দুলাভাই দাদু ভাইকে আমি নিজে হাতে সব করে দিব। তোরা এর ভেতরে আসতে পারবে না, সময় হলে তোরা দেখবি, আর তার আগে না। তাই আমার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবি না তোরা, মনে থাকে যেন। আগে নিজেদের ভুলগুলো শুধরে নে তোরা, তারপর আসিস ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মাঞ্জু চৌধুরী আর কোনো কথা বলে না। মায়ের কথা শুনে দুই ভাই চুপ হয়ে গিয়েছে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে মাহিন খাবার নিয়ে মেঘের রুমে গিয়ে দেয়। মেঘ এখনো পড়ছে দেখে মাহিন কিছুটা খুশি হয়। মেঘকে উদ্দেশ্য করে বলে, খেয়ে নিস খাবারটা, আর যদি শুনি খাসনি তাহলে পরিণাম ভালো হবে না। মেঘ মাহিনের দিকে তাকিয়ে জিভা বের করে ভেঙচি কেটে আবারও পড়ায় মনোযোগ দেয়। অবশেষে পড়া শেষ করে মেঘ খেয়ে নেয়, কিন্তু সাদিয়া এখনো রুমে আসেনি। মেঘ ভেবে নেয় হয়তো সাদিয়া তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মেঘ খেয়ে পানি খাওয়ার জন্য নিচে আসে। পানি খেয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই মাহিনের রুম থেকে আলো আসতে থেকে মেঘ চুপি চুপি সেদিকে এগিয়ে যায়। দরজার পাশে দাঁড়াতেই ভেতর থেকে সাদিয়া আর মাহিনের কণ্ঠ শুনতে পায়। মেঘ প্রথমে দুজনের মধ্যে কিছু চলেছে এটা ভাবলেও মেঘের ভুল কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় এদের কথোপকথন শুনে। তবে মেঘ নিজে নিজে আফসোস করতে শুরু করে। মাহিন ভাইকে সে ভুল বুঝে বারবার এবার নিজেকেই দোষী মনে করেছে সে। মাহিন আর সাদিয়া কথা বলার এক পর্যায়ে সাদিয়া মাহিনকে ইশারা করে বুঝে দেয় বাইরে কেউ আছে, যার ছায়া লাইটের আলোতে বোঝা যাচ্ছে। মাহিন সাদিয়াকে কাছে ডেকে কানে কানে বলে বুঝে দেয় ওটা মেঘ। মাহিন দুষ্টমি করার জন্য সাদিয়াকে বলে ওঠে, তারপর তোর তো বিয়ে ঠিক করে ফেললো সাদিয়া, তোর বয়ফ্রেন্ড দেশে আসলেই তোর বিয়ে। তোর বিয়েও তো ঠিক ভাব, বড় মামা তো তোর বিয়ের কথা বললোই যে খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করবি। মাহিন ভাইয়ের বিয়ের কথা শুনতেই মেঘের হার্টবিট থেমে যায়। বুকের ভেতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে, হৃদয়ে শুরু হয়ে গিয়েছে রক্তক্ষরণ, যেটা থামানোর সাধ্য কারণেই। মেঘের চোখে পানি চলে এসেছে, এই বুঝি সেটা চোখ থেকে বেরিয়ে পড়া শুরু করে। মেয়ে আমার পছন্দই, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করবো রে, বউ ছাড়া আর ভালো লাগে না। কি বলছিস তাহলে মেয়ে? অমনি মাহিন সাদিয়ার মুখ দ্রুত চেপে ধরে কথা বদলিয়ে বলে, আরে মেঘের বিয়েও দিব তো সমস্যা নেই, ছেলে ভালো হলে ওর পরীক্ষার পর ওর বিয়ে দিয়ে দিব। আমার বোন বলে কথা, আমি দেখব না তো কে দেখবে? মেঘ আর সহ্য করতে পারছে না। এতক্ষণ ধরে নীরবে চোখের জল ফেলে যাচ্ছে মেঘ, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে ছোট্ট বুকে। এতদিনে তিলে তিলে করে জমা সব আবেগ অনুভূতি ভালোবাসার দেওয়ালে আছড়ে পড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। মেঘের সব স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গিয়েছে। বুক ফেটে হাহাকার করছে মেঘের, কাঁদতেও পারছে না, গলায় নিঃশ্বাস আটকে গিয়েছে। মেঘ কখনো ভাবেনি তার শ্যামবর্ণের শখের পুরুষকে নিয়ে দেখা সবগুলো শুধু স্বপ্নই, যা পূরণ হওয়ার নয়। মেঘ আর সহ্য করতে না পেরে নিজের রুমে দৌড়ে চলে গিয়ে বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদতে থাকে। এতটা কষ্ট মেঘ আগে কখনো পায়নি। আজ যেন মেঘ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে।
মেঘের ছোট্ট কোমল হৃদয়কে আজ কেউ যেন টুকরো টুকরো করে ফেলেছে। সেটা আর কেউ নয়, মেঘের শ্যামবর্ণের শখের পুরুষ নিজেই। কিছু সহ্য হচ্ছে না, আজ নিজেকে শক্ত করতেও বারবার ভেঙে পড়ছে। অতিরিক্ত কান্নায় মাথা ব্যথাও করতে শুরু করেছে মেঘের। একসময় মেঘ আর নিতে পারে না, সেন্সেস হয়ে যায়। সাদিয়া মাহিনকে কয়েকটা পিঠে থাপ্পড় মারে। সাদিয়া রেগে গিয়ে বলে, তুই কি করছিস জানিস? এতে মেয়েটা কতটা কষ্ট পাবে তা জানিস? কেন এমনটা করলি বল? তুই ধারণা আছে মেয়েটা যদি একবার নিজেকে ফিরিয়ে নেয় তুই কখনো আর নিজের কাছে সেটা ফেরাতে পারবি না। মনে রাখিস, মেয়ে কাজ আমি নিচ্ছি তো, অনেক কষ্ট পেয়েছে তোর কথায়। আমি জানি, তবে এসবের কারণ হলো আমার মা মাহমুদা বেগম, যার জন্য ওর আর আমার মাঝে এত বড় একটা দেওয়াল, নয়তো ওকে কবে নিজের করে নিতাম। কি বলিস তুই? তোর মা? কেন মামিকে তুই দেখতে পারিস না? তাহলে আবার এ কথা কেন বলিস? সময় হলে সব জানতে পারবি। যা ঘুমা, আর ওকে একটু দেখে রাখিস কেমন? যা। সাদিয়া আর কোনো কথা বাড়ায় না, মেঘের রুমে চলে যায়। মেঘ পাশ ফিরে শুয়ে আছে। সাদিয়া ভেবে নেয় ঘুমিয়ে আছে মেঘ, তাই সাদিয়া নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মেঘ ঘুম থেকে ওঠে। মেঘের মাথায় অসহ্য যন্ত্রণা করছে। কলেজে আজ যেতে পারে না মেঘ। তবে মাহিন সকাল সকাল বাইরে গিয়েছে জন্য এসব কিছু জানে না। মাহিন ভাবে আজ মেঘকে সাথে নিয়ে কলেজে যাবে। এখন থেকে মেঘের প্রতি বেশি কড়াকড়ি হবে, যেন মেঘ পড়ায় মনোযোগী হয়। মাহিন বাসায় ফিরে শুনে মেঘ অসুস্থ। অমনি মাহিনের মুখ অন্ধকারে নেমে আসে। মাহিন দ্রুত মেঘের রুমে চলে যায়। গিয়ে দেখে মেঘ বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। মাহিন পাশে বৃষ্টিকে দেখে বলে, ওর কি হয়েছে বৃষ্টি? আপুর খুব মাথা ব্যথা করছে, এর কারণে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর খেয়াল রাখিস কেমন? বৃষ্টি আচ্ছা জানায়। মাহিন খেয়ে দিয়ে কলেজে চলে যায়। আজ ক্লাসে মাহিন বাড়তি কোনো কথা বলে না। ক্লাস শেষ করে এসে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাহিন একটু বেশি বলে ফেলেছে। মাহিন চোখ বুঝতেই ঘুমিয়ে পড়ে। কাল রাতে ঘুমায়নি মাহিন, যার কারণে এখন চোখ লেগে যায়। বিকেলে জিনিয়া পড়তে আসলে মাহিন জিনিয়াকে পড়িয়ে দেয়। আজ মাহিনের মুড অফ দেখে জিনিয়াও সাহস করে তেমন কিছু করেনি। যাওয়ার আগে মেঘকে একবার দেখে যায়। কয়েকদিন কেটে গিয়েছে, মেঘ এখন আগের মতো স্বাভাবিকভাবেই চলে। সবকিছু মেনে নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাহিনকে এখন পুরোপুরি এড়িয়ে চলে মেঘ। এতদিন শখের পুরুষ থাকলেও এখন শুধু যেন ভাইয়া ছাড়া ডাকে না। মাহিন রাগ করলেও মেঘ সেটা গায়ে মাখে না। মাহিন ডাকলেও একা একা আর যায় না মেঘ। যদি মাহিন মেঘকে একা দেখে কথা বলতে যায়, মেঘ দ্রুত সেখান থেকে সরে পড়ে। মেঘ ডিসিশন নিয়েছে, সে আকাশকে ভালোবাসে, সেটা মাহিনকে দেখিয়ে দেবে। এই কয়েকদিনে আকাশের সাথে যোগাযোগ বেড়েছে মেঘের। আর কয়েকদিন পর আইমান আর তাসনিয়ার বিয়ে। ছাদে বসেই মেঘ আকাশ দেখছিল। এমন সময় মাহিন সেখানে আসে। মেঘ মাহিনকে দেখে নামতে যাবে, এমন সময় মাহিন মেঘের হাত ধরে টান দিয়ে এরপর ছাদের দরজার পাশের দেওয়ালে মেঘের দুই বাহু চেপে ধরে মাহিন মেঘের চোখের দিকে তাকায়। মেঘ মাথা নিচু করে বলে, আমাকে ছাড়ুন, আমার ব্যথা লাগছে। এমন কেন করছিস তুই আমার সাথে বল? প্লিজ আমাকে যেতে দিন, আমার ভালো লাগছে না। না, যতক্ষণ পর্যন্ত আমার উত্তর না পাই তোকে ছাড়বো না। মেঘ এবার রাগের দৃষ্টিতে মাহিনের দিকে তাকায়। মেঘের চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখে পানি ছলছল করছে, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে যায়। মেঘ বলে ওঠে, কি বলবো আপনাকে বলুন? সামনে আপনার বিয়ে, সেটার জন্য আপনাকে শুভকামনা জানাবো, নাকি আমার জন্য ভালো ছেলে খোঁজার জন্য আপনাকে ধন্যবাদ দিব? কোনটা বলেন? মাহিন চুপ করে আছে দেখে মেঘের আরো রাগ বেড়ে যায়। মেঘ মাহিনকে সরিয়ে নিচে চলে যায়। সিঁড়ির কাছে যেতে সাদিয়ার সঙ্গে দেখা হয় মেঘের, কিন্তু মেঘ দ্রুত নেমে যায়। মেঘকে রাগ করতে দেখে সাদিয়া পিছু পিছু যায়। আঞ্জুম চৌধুরী চলে গিয়েছেন কিছুদিন পর বিয়ের জন্য। সাকিব আর সাদিয়া রয়ে গেছে। সাদিয়া মেঘের রুমে যায়। মেঘ বিছানায় বসে আছে। সাদিয়াকে দেখে স্বাভাবিকভাবেই বলে, আপু কোথায় নাকি যেতে চাইলে চলো যাই। সাদিয়া কিছু বলতে যাবে, মাহিন এসে সাদিয়াকে নিয়ে চলে যায়। সাদিয়া বারবার মাহিনকে বারণ করলেও মাহিন শোনে না। একসময় গিয়ে হাত ছেড়ে দেয়। মেঘ কিছুটা অবাক হয়, তবে এই নিয়ে আর মাথা ঘামায় না, কেননা মেঘ নিজেকে সামলে নিয়েছে এখন। বিকেলে জেনিয়া পড়তে আসে, মেঘও আসে, তবে মেঘ এখন শুধুমাত্র পড়াশোনাতে মনোযোগ দেয়। মনের মধ্যে ইচ্ছা করে এক পলক তার মাহিন ভাইয়ের দিকে তাকাতে, তবে মন চাইলেও কোনো এক জায়গায় মেঘ যেন বাধা পড়ে। তবে আজ যেন নিজেকে আটকে রাখতে পারছে না মেঘ। ছাদে যখন শেষে রেগে মেঘ তাকিয়েছিল, ঠিক মতো দেখেনি তার মাহিন ভাইকে, তবে এটা দেখেছিল মাহিন ভাইয়ের চোখেও পানি। সেই থেকে মেঘের মন বারবার বলছে এক পলক দেখতে,
তবে সেই রাতে শোনা কথাগুলো যেন মেঘকে আবার বাধা দিচ্ছে। শেষ অবধি মেঘ নিজের অভিমানকে পাশে রেখে মনের কথা শুনে মাহিন ভাইয়ের দিকে তাকায়। মাহিন তখন পড়া বোঝাচ্ছিল। মাহিনের দিকে তাকাতে মেঘের বুক আঁতকে ওঠে। এই কয়েকদিনে মানুষটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে আছে, চেহারায় কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। মেঘ আবার মাথা নিচু করে পড়তে বসে, তবে তার মন বসছে না পড়ায়। বারবার শুধু মন চাইছে তার সামনের মানুষটিকে বলতে, আপনি এমন হয়ে গেলেন কেন মাহিন ভাই? কয়েকদিন কেটে গিয়েছে, 2 দিন পর গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। মেঘের পরিবারের সবাই মেঘের মামা বাড়ি, তবে মাহিন তাসনিয়াদের বাসায় আছে। যেহেতু তাসনিয়ার কোনো ভাই নেই, সেহেতু ছেলে মানুষ হিসেবে সব কাজগুলো দেখার জন্য হলেও মাহিন থেকে যায় এখানে। যদিও কারোর আপত্তি থাকে না, তেমনি তাসনিয়া আপুও মাহিনের কাছের। মাহিন এ বাড়ি থাকায় জিনিয়া খুব খুশি হলেও পরক্ষণে জিনিয়ার মন ভেঙে চুরমার হয়ে যায়। জিনিয়া জানতো না মাহিন তার দুলাভাইয়ের ভাগ্নে হয়। এটা শুনে জিনিয়া ভীষণ মন খারাপ করে বসে আছে। ভেবেছিল মাহিনকে ভালোবেসে বিয়ে করবে জিনিয়া, কিন্তু জিনিয়া কখনো ভাবেনি তার স্বপ্ন শেষ হয়ে যাবে। বিয়েটা বাড়িতেই ধুমধাম করে হচ্ছে, মাহিন টুকটাক সব রকমের ব্যবস্থা করছে। তাসনিয়ার বাবা মা খুব খুশি, মাহিন তাদের ছেলের মতো সাহায্য করছে। মাহিন একটু কাজ করছে, এমন সময় আকাশ মাহিনকে সালাম দিতেই মাহিন উত্তর দিয়ে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি আমি। ভাই আমি ওই দিন নুপুর দিয়েছিলাম। আরে তুমি এখানে? তাসনিয়াপুর কি হও তুমি? আপুর ফুফাতো ভাই আমি। আকাশ মাহিনের কাজে সাহায্য করতে থাকে। আকাশ কাজ করতে করতে মাহিনের সাথে কিছুটা ফ্রি হয়ে গিয়েছে। দুজন ভালোই মজা শুরু করে দিয়েছে। আকাশ কাজের ফাঁকে মাহিনের সাথে ছবি তোলে। আকাশ বিয়ের ব্যাপারে জানতে চাইলে মাহিন জানিয়ে দেয় সম্পর্কে তার মামা হয়। আকাশ শুনে যেন থ হয়ে যায়, কারণ আকাশের মাথায় যেন বাজ পড়ে। আকাশ আসছে বলে দ্রুত সেখান থেকে দৌড়ে এক রুমের মধ্যে যেতে দেখে কেউ কাঁদছে। ভালো করে তাকিয়ে দেখে সেটা আর কেউ নয়, জিনিয়া। আকাশ অবাক হয়। মূলত আকাশ এসেছিল নিজে কাঁদতে, কিন্তু তার আগে এই রুমে তারই ফুফাতো বোন কাঁদছে দেখে আকাশ অনেকটা অবাক হয়। আকাশ জিনিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিরে তুই কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? বল আমায়। আমি মাহিনকে ভালোবাসি। বাহ, এটা তো ভালো কথা। তো কাঁদছিস কেন? কাঁদছি কেন এখনো তোকে বোঝাতে হবে নাকি? বুঝেও মজা নিচ্ছিস তুই ভাইয়া? আকাশ এবার কিছুটা চিন্তিত হয়ে ভাবছে। যখন বুঝে যায় তখন আকাশ নিজেই কেঁদে দেয়। আকাশকে কাঁদতে দেখে জিনিয়া হকচকে আকাশকে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া আমার কষ্টে আমার সাথ দেওয়ার জন্য। আরে তোর যে কষ্ট আমারও একই কষ্ট রে বোন। আমি মেঘকে পছন্দ করে ফেলেছিলাম, এখন শুনি দুলা ভাইয়ের ভাগ্নে হয়ে মেঘ। আকাশের কথা শুনে হু হু করে হাসতে শুরু করে জিনিয়া। আকাশ কপাল ভাঁজ করে ভ্রুকুচকে জিনিয়ার মাথায় বাড়ি মারে। জিনিয়া তবুও হাসি থামছে না। জিনিয়া হাসি থামাতে থামাতে বলে, আমি ভাবছিলাম এটা শুধু আমার একাই, এখন দেখি তুইও আমার সাথে আছিস, এটা ভেবেই ভালো লাগছে। বাদ দে সব, চল এনজয় করি। এটা নিয়ে পরে আলোচনা করবো দুজন। আজ বৃহস্পতিবার, গায়ে হলুদ, কাল বিয়ে। সবাই যেন আসতে পারে এই জন্য শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়েছে। মূলত মাহিন দিনটা ঠিক করেছে। প্যান্ডেল মাহিন আর ওর বন্ধুরা মিলে বানিয়েছে খুব সুন্দর করে। পেছনে বড় করে লেখা তাসনিয়ার গায়ে হলুদ। মাহিনের কয়েকটা ছবি তুলে রাব্বি এরপর সেগুলো নিলয়কে পাঠিয়ে দিয়ে বলে, মজা করে বলে দেয় ফেসবুকে ছাড়তে, পাত্রী লাগবে, বর রেডি আছে। মাহিনের আড়ালে রাব্বি ফাহিম মিলে এটা করে। গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। মাহিনও সেটা পরে হাতের কনুই অব্দি উঠিয়ে কাজ করছে। এদের মধ্যে আকাশ আর জিনিয়া জেনেছে রক্তের সম্পর্ক ছাড়া যে কাউকে বিয়ে করা সম্ভব। দুজনে এজন্য খুব খুশি। জিনিয়া মাহিরকে পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। মেঘ হলুদ ড্রেস পরেছে, শাড়ি পরবে না, তাই কেউ জোর করে পরাতে পারেনি। ছেলের বাড়ি থেকে হলুদ যাবে মেয়ের বাড়ি। আইমালের হলুদ দেওয়া শেষ হয়েছে। মেঘ নীলার কাছে এসে বলে, ভাইয়া তোমার মোবাইলটা দাও তো, কয়টা ছবি তুলবো। কেন, তোর মোবাইল কোথায়? আরে বৃষ্টি আর বর্ষা নিয়ে কই যেন গেছে। নীলায় মোবাইল মেঘকে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ ছবি তুলবে এমন সময় ফেসবুক থেকে নোটিফিকেশন আসে। মেঘ কোনো সময় ভাইয়ের ফেসবুকে ঢোকে না, তবে যখন নোটিফিকেশনে কমেন্ট মাহিন ভাইয়ের নাম ওঠে তখন মেঘ দেখার জন্য ঢোকে। এই কয়েকদিন মাহিনের সাথে দেখা হয়নি, কথা বলাতেও দূরে থাক। মেঘ খুব অভিমানী আর জেদি, সেটা সবাই জানে। মেঘ ফেসবুকে ঢুকতে দেখতে পায় মাহিনকে নিয়ে নিলয় একটা পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লিখেছে, একটা পাত্রী দরকার, বর তৈরি আছে। মেঘ খুব অবাক হয়। মাহিনকে দেখে মেঘের হার্টবিট বেড়ে যায়, তবে অবাক হয় লেখাটা দেখে। মেঘ সেদিন শুনেছিল মাহিন ভাইয়ের নাকি মেয়ে পছন্দ আছে, তাহলে নিলয় ভাইয়া কেন এটা লিখবে?
মেঘের মাথায় কিছুই আসছে না, দৌড়ে ভাইয়ের কাছে দেখিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এটা লিখছো কেন? আরে এমনি মজা করে লিখেছি। রাবি ভাই দিয়ে বলল মাহিনকে রাগাতে, সেই ব্যবস্থা করলাম। পাত্রী কেন লাগবে? মাহিন ভাইয়ের নাকি মেয়ে পছন্দ আছে?